22শে জানুয়ারি অযোধ্যায় মহাসমারোহে উদ্বোধন হলো রাম মন্দিরের। মন্দির ঘিরে গোটা দেশে উন্মাদনা। দেশ ছাড়িয়ে বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছে রামলালার মন্দির। তীর্থক্ষেত্র হিসাবে ভ্যাটিকান সিটি এবং মক্কার সঙ্গে এক সারিতে নাম লেখালো রাম মন্দির। অযোধ্যায় বছরে 5 থেকে 10 কোটি পর্যটকের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। রামলালার মূর্তি ঘিরে এই উন্মাদনায় আপ্লুত শিল্পী অরুণ যোগীরাজও। বিশ্ব পর্যটন মানচিত্রে রামলালার মন্দির। বছরে 5 থেকে 10 কোটি পর্যটকের সমাগম হবে। 84 সেকেন্ডের অভিজিৎ মুহূর্তে প্রধানমন্ত্রীর হাতে প্রাণ প্রতিষ্ঠা হলো বহু উপেক্ষিত রামলালার মূর্তির। 51 ইঞ্চির কোষ্টি পাথরের তৈরি রামলালার মূর্তি দেখে আবেগে ভাসল গোটা দেশ। সেই সঙ্গে আনন্দে আপ্লুত শিল্পী অরুণ যোগীরাজ, যার হাতে রামলালা মূর্তি রূপ পেয়েছে। রামলালা মূর্তি করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন শিল্পী অরুণ। তিনি বলেছেন, নিজেকে পৃথিবীর সবথেকে ভাগ্যবান ব্যক্তি মনে হচ্ছে। আমার পূর্বপুরুষ, পরিবারের সৌভাগ্য আমার সঙ্গে রয়েছে। ভগবান রাম আমার সঙ্গে সব সময় আছেন। আমার মনে হচ্ছে আমি এক স্বপ্নের জগতে রয়েছি। ধর্মীয় তীর্থক্ষেত্র হিসেবে অযোধ্যার রামলালার মন্দির ভারতবর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। মন্দির তৈরি করতে খরচ পড়েছে আনুমানিক $22.5 কোটি, অর্থাৎ 1870 কোটি টাকা। আশা করা হচ্ছে প্রতিদিন প্রায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ তীর্থযাত্রীর সমাগম হবে রামলালার মন্দিরে। তীর্থযাত্রীদের স্বাগত জানাতে সেজে উঠেছে গোটা অযোধ্যা নগরী। প্রায় 17টি হোটেল ইতিমধ্যে অযোধ্যায় রয়েছে, তাতে ঘরের সংখ্যা প্রায় 590টি। পর্যটকের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে হোটেল। 73টি হোটেল তৈরি করার পরিকল্পনা রয়েছে, তার মধ্যে 40টি হোটেল তৈরির পথে। তীর্থযাত্রীদের সব রকম সুযোগ সুবিধার কথা মাথায় রাখা হয়েছে। তীর্থযাত্রীদের জন্য বিমান পরিষেবা উন্নত করা হয়েছে। প্রথম পর্যায়ে বছরে যাতে 10 লক্ষ যাত্রীকে পরিষেবা দেওয়া যায় সে ব্যবস্থা করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে 60 লক্ষ যাত্রী পরিষেবা বাড়ানোর কথা ভাবা হয়েছে। পর্যটন স্থল হিসেবে অযোধ্যা ভারতে বড় ভূমিকা নিতে চলেছে, যা ভারতীয় জিডিপি বৃদ্ধিতেও সাহায্য করবে। প্রায় 6.8% জিডিপি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের তরফে পর্যটকদের আকর্ষণ করার জন্য স্বদেশ দর্শন স্কিম, প্রসাদ স্কিম এবং আদর্শ সম্পর্ক স্কিম চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রামলালা মন্দিরকে কেন্দ্র করে মেডিকেল ট্যুরিজমও বৃদ্ধি পাবে বলে মনে করছে সরকার। রথ দেখা, কলা বেচা দুই হবে বলে আশা কেন্দ্রীয় সরকারের। কলকাতা টিভি।